বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিল্লা দৈরিকার খবর কি রে? কুমিল্লা তো শামসু ভাইয়ের জন্য একেবারে নিরাপদ করে ফেলাছি। চান্দিনা থেকে সোয়াগেজি পর্যন্ত আমার পোলাপান অত্যন্ত পুরোহিত হিসেবে সজাগ আছে। আর পদুয়া বাজার বিশ্বরোড থেকে ব্রাহ্মণপাড়া পর্যন্ত আমি নিজে দায়িত্বে আছি। আচ্ছা ঠিক আছে, তোর বিকাশ আর নগদ নাম্বার কোনটা রে? আমি কিছু খরচাপাতি পাঠিয়ে দিচ্ছি, ওটা দিয়ে পোলাপানে কিছু খাওয়াই দিস। না না ভাই, খরচাপাতি দেওয়া লাগবে কি জন্য? শামসু ভাইয়ের জন্য কিছু করতে পারলে আমার নিজেরই ভালো লাগবে। বহুত দিন পর আপনি একটা কাজ দিয়েছেন, এটার জন্য টাকা নেওয়ার লাগবে। তাহলে আমি এতদিন কুমিল্লা শহরে ত্রাস করে কি করলাম? আপনি একেবারে চাপ মুক্ত থাকেন বস। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তেমনি শামসু ভাই এই কুমিল্লাতে নিরাপদ থাকবে। ঠিক আছে রে মিল্লা, তোকে আমি অনেক ভরসা করি, ওই জন্য এত বড় দায়িত্ব তোর উপর দিলাম, ঠিক মতো পালন করিস। ওকে বস। হ্যালো সেলিম ভাই, কি অবস্থা বলেন তো? অবস্থা তো ভালো না শামসু, জনতা পার্টি তো তোমার পিছনে লেগে গেছে। তোফায়েল তো নারায়ণগঞ্জের ডিসিকে দিয়ে তোমার সমাবেশ ভণ্ডল করতে চাইছিল। কুত্তর কাম তো পেছনে ঘেউ ঘেউ করা, তার জন্য কারো গন্তব্য কি ঠিকই থাকে? আপনি আপনার জায়গা অটল থেকে শুধু প্রশাসনকে ভালোভাবে হ্যান্ডেল করেন। 4 থেকে 5টা মাস আপনি শুধু কষ্ট করেন সেলিম ভাই, এর মধ্যে আমি গন্তব্যে পৌঁছে যাব ইনশাল্লাহ। ঠিক আছে, তোমার এই ব্যাপারে চাপ নেওয়ার দরকার নাই, আমি এদিকে দেখিচ্ছি। আর এইদিকে তো জনতা পার্টি আজকে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে দিবি। সাধারণ সম্পাদকের পদের লাইনে মোল্লা আর হানিফ দৌড়ে এগিয়ে আছে। একটা বড় চোর আর একজন ডাকাত, সমস্যা নেই, জনতা পার্টির পতন তো এভাবেই হবি। সেলিম ভাই একটা মিটিংয়ে আছে, আপনার সাথে পরে কথা বলবো না, এখন রাখলাম। তে গবুর ভাই, কি জানি আপনি বলতেছিলেন? গত কয়েকদিন হলে প্রত্যেক জায়গায় বাবুল শেখ ডিস্টার্ব করে যাচ্ছে, এই বলে কুমিল্লা জেলার জনদরদি পার্টি সংগঠিত হতে দিবে না। বেশি সমস্যা করতেছে কুমিল্লা সদর, ব্রাহ্মণপাড়া, লালমাই, বাগমারা, লাকসামের ওইদিকে। উইয়ের পাকা গজালে যা হয়, বান্দির বাচ্চার মরার বিঘের উঠছে নাকি? এত ফাল পারিচ্ছে কি জন্যে? অলরেডি আমাকে আলটিমেটাম দিয়ে দিছে, 24 ঘন্টার মধ্যে আমার জনদরদি পার্টি ছাড়া লাগবে, না হলে বলে কুমিল্লা থেকে উচ্ছেদ করে দিবি। আহারে, কুমিল্লা কি ওর বাপের জায়গা নাকি? মাদারিক ফোন দেন তো। Who made the phone that final call? Answers whisper, they never scream. ভাই গফুর মোল্লা তো আবার ফোন দিচ্ছে। জেরের কি মরার বিঘার উঠছে নাকি? ফোনটা রিসিভ করে দে তো। এই মাদারির বাচ্চা, তুই এখনো কুমিল্লা সারিস নি, আবার ফোন দিচ্ছ? 24 ঘন্টা পর তোকে যেটি পাবো সেটি কিন্তু পিস পিস করে কেটে তোকে টাউন হলের কুত্তে দেখলামও। এ বাবুল শেখ, আমি শামসু কোবা শামসু বলতেছি। তোর কত বড় কল যে গবুর ভাই টাচ করে দেখাস তো। সুধীর বেটা, আমি সার্কিট হাউসে আছি, তোর কত বড় সাহস ছেলে বেলে এটা আয় তো। এ বান্দির বাচ্চা, তুই যে মাস্তানগিরি করিচ্ছ না, আজ থেকে 15 বছর আগে শামসুল্লাহ করে আসছে। কুমিল্লা কি তোর বাপের এলাকা যে এটি জনতা পার্টি প্রতিষ্ঠিত হবার দিব না? জনতা পার্টির দালালি মারা আস, ওই পার্টি 3 বছর সেক্রেটারি করে আসছি। তুই কোন মানদের পর লিড দিচ্ছে তার নাম কথার মধ্যে নামো। না মানে ভাই, গবুরের সাথে আমার একটা ব্যক্তিগত ঝামেলা ছিল। ব্যক্তিগত ঝামেলা তোর পাশার মধ্যে তুমি গোপুর হামার লোকর দিকে আঙ্গুল তুললে আঙ্গুল কাটে লোম, আর চোখ দিয়ে তাকালে চোখ তুলে লোমো। আর 10 মিনিট পর আমার প্রোগ্রাম দেখি তুই কত বড় হেডামাসু প্রোগ্রাম ঠেকা। মনে রাখিস, আমি শামসু কোবা শামসু সব আটঘাট বান্ধে মাঠে নামছি। তোর মতো সিসকে সন্ত্রাসী বাবুল শেখে ভ্যানিশ করতে আমার কয়েক সেকেন্ড সময় লাগবি। ভাই মনে কিছু করেন না, এটি সামান্য একটা ভুল বোঝাবুঝি হচ্ছিল। আপনি আপনার সমাবেশ করেন। আর ভাই আমার পক্ষ থেকে আপনার নতুন দল জনদরদি পার্টিকে শুভেচ্ছা জানালাম। এ আচরণ জানি এরকমই থাকে, পরিবর্তন যাতে না হয়। তুমি কথা কথা দেখছো শামসু, আর সুর পাল্টে গেছে। মানুষ হলো শক্তের ভক্ত, লরমের জম। ভেতরে স্পিড রেখে কাজ করবেন, আর কোনো সমস্যা হলে সরাসরি আমাকে ফোন দিয়ে জানাবেন। নতুন দল গঠন করলে ঝামেলা আসবে, কিন্তু সবকিছু অপেক্ষা করে আমাদের কাজ করতে হবে। অলরেডি আমার ওপর কিন্তু অনেক নজরদারি চলেছে, তারপরেও আমি দমে যাইনি। গন্তব্যে পৌঁছতে গেলে অনেক কিছুরই ফেস হতে হয়, এই জন্য ভেতরে সাহস রাখতে হবে গবুর ভাই। তা আপনার এদিকে প্রস্তুতি কি কি একটু বলেন তো। আমরা সব জায়গাতে কোরাম ভিত্তিক ক্যাটাগরি সাজাচ্ছি, কুমিল্লা সদরে শুধু বাবুল শেখই ডিস্টার্ব করছিল। এই শালা যদি আর কোনো ঝামেলা করে শামসু আর খাল আমি খিসে নিব। আর সবার উদ্দেশ্যে বলতেছে, আমাদের কুমিল্লা কিন্তু দেশের একটি গুরুত্বপূর্ণ জেলা, এখানকার জিডিপি আমাদের দেশের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই সবার উদ্দেশ্যে আমার একটাই কথা, সবাই নিজ নিজ জায়গা থেকে জনদরদি পার্টির জন্য ঐক্য হয়ে কাজ করবেন। শামসু, আমরা কি পূর্ণাঙ্গ কমিটির জন্য কাজ শুরু করে দিব?
হ্যাঁ, তা তো দিতে হবে, আর কিন্তু সময় বেশি নাই। আপনাদের টার্গেট থাকবে প্রত্যেকটা এলাকার সতর নিষ্ঠা লোকে দলে ফেরানো। স্যার সমাবেশে যাওয়ার সময় হয়ে গেছে, মঞ্চের সমস্ত নেতাকর্মী অপেক্ষা করতেছে। তুমি যাও, আমরা আসতেছি। এ গবুর ভাই ওঠেন। নাস্তাটা শেষ করো। না না, আর কিছু খাবো না। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং উপস্থিত দলের স্থায়ী পরিষদের সদস্যদের আমার জনতা পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। জনতা পার্টি একটি ঐতিহাসিক বৃহৎ একটি প্রাচীন দল, প্রতিষ্ঠাকালীন পর থেকেই দেশের প্রত্যেকটা ইতিহাসের সাক্ষী হয়ে যাচ্ছে। আপনারা সবাই অবগত আছেন জনতা পার্টির সাংগঠনিক কাঠামো খুবই শক্তিশালী। দীর্ঘ 3 বছর হলে কুবা শামসু দলের সাধারণ সম্পাদক হিসেবে ছিল। সে পদত্যাগ করছে এবং নিজের রাজনৈতিক দল গঠন করছে। যাই হোক, জনতা পার্টির সাধারণ সম্পাদক পদটি এতদিন ফাঁকাই ছিল। বর্তমান সংগঠনের গতিশীলতার লক্ষ্যে সাধারণ সম্পাদক পদে মাহবুবুল আলম হানিফকে পদায়ন করলাম। জনতা পার্টির সকল নেতাকে আহ্বান জানাবো নতুন সাধারণ সম্পাদককে সবাই ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করবেন। মনে রাখবেন, ঐক্যবদ্ধ জাতি বা কোনো সংগঠনকে কেউ দমাতে পারে না। বিরোধী দল এই সরকারকে বারবার হেনস্থা করার চেষ্টা করে যাচ্ছে। জাতীয় নির্বাচনের আর বেশি সময় নেই, তাই এখন থেকেই আমাদেরকে প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। নতুন সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সাংগঠনিক কাঠামো ঐক্যবদ্ধ রাখাই হচ্ছে দলের মূল শক্তি। আর এই লক্ষ্য নিয়ে আমাদেরকে সামনে কাজ করে যেতে হবে। এই বলে আজকের অধিবেশন আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কি খবর চাচা? সারা মূল্য খুঁজতেছি আর আপনি এটি এসে বসে আছেন। কিছুই ভালো লাগছে না রে তোতা, জেলে থাকলে দিন যাবারই চায় না। জামিন নিয়ে খুব টেনশনে আছি। সমস্যা কি? আপনি বলে 3 দিন পরে বাইরে হয়ে যাবেন, এতে তো আপনার খুশি হওয়ার কথা। হ্যাঁ, ওই আশাতেই তো আছি। আমি এক কলমে লিখে দিয়ে পারবো, ফারুক উকিল কোনোভাবেই এই হিয়ারিং এ জামিন করাবার পারবি না। মিসে খালি টেয়া করলে ফয়াজ মারা খাবেন। আমার জামিন হচ্ছে দেখি হিংসায় জ্বলিচ্ছু নাকি রে? ফারুকের এত বড় কলজা হয় না যে আমার টাকা মেরে দিবি। জেল থেকে বের হতে চাইলে টাকা রিস্ক নিতে হবে, ভাব জামিন চাইলে তো আর হবি না। তুই তো নেতাগিরা আশায় বসে আছু, যাই দেখ গা, ওরা নিজেদের কামে ব্যস্ত আছে। টেকা যা কামে করছু সব তো লল্লির মধ্যে দেবো, এগুলা কাজে তো খরচ করবো না। আমি লাইন গার্ড বের করছি আর বদ্ধ শুরু করে দিছু, তুই একটা বের করে না কে, দেখি কত বড় মধ্যে হছু। ইল্লা ফাও ফয়সাল থন তো কি মনে করছেন বাটুলের জামিন হচ্ছে থেকে আপনারই হবি? অত সহজ না, 1.5 টাকার মামলা, 200 কোটি টাকার মামলা, এত সহজে জামিন হচ্ছে না। জেলেলা খাটেন। এ তুই সামনে থেকে শর্ত, তোর সাথে কথা কথা আমার ভালো লাগছে না। মাইন্ড করেন না চাচা, বাইরে হবেন তো হয়েননি। অন্তত যে কটা দিন জেলে আছেন চাচা, সময় নষ্ট না করে লাইব্রেরিতে বলে আরবি শিখাচ্ছে, চলেন আরবি শিখে গিয়া। এত করে দিলও ঠান্ডা থাকবি, সময়ও ভালো কাটবি। এটা অবশ্য ভালো কিছু। আচ্ছা চলে। কি ডন ভাই, লাইট বন্ধ করে অন্ধকারের মধ্যে বসে আছেন কে? কারেন্ট চলে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে দেখিছো না? তে নেত্রী এত দেরি করছো কে? ভল আমি মরা তার আমি তো চলে গেল, তো দেরি আছো কে? বসো। তে ডন ভাই গতকাল বলে পার্টি অফিসে সেই কোবাকুবি করলেন। রাজ্জাক ভাইয়ের সেরাপেরাক বলে কুবে ভাস করে ফেল দিছেন, সবটি হাসপাতালে ভর্তি হয়ে আছে। এলাকার তো আপনার নামে সেই রব রব উঠে গেছে। কেবল তো শুরু, সামনে আরো অ্যাকশন দেখে পারবে। জনতা পার্টিক তাইরে শামসু ভাই পার্টিক যেরকম করে হোক বগুড়ায় প্রতিষ্ঠা করবই। মাদারি রাজ্জাকার বাপ্পি কয় পার্টি অফিস বলে ওয়াগরে গোল লাগেরে বাপ দাদার জায়গার উপরে পার্টি অফিস, আর শামসু ভাইয়ের ছবি ছিঁড়ে ফেলায়। তাই এমন খাওয়া দিছি না, জন মেয়ার ভুলে পারবি না। হ, ভালো করছেন, আমিও তো শামসু ভাইকে সাপোর্ট করি। এরপর জনদরদি পার্টির প্রোগ্রাম হলে আমাকেও বলেন, লোকজন নিয়ে যাবো। তে তুমি কি জনদরদি পার্টির যোগ দিবে চাচ্ছ নাকি? অবশ্যই, যে দলে শামসু ভাই প্রেসিডেন্ট হয়েছে সে দলে না গেলে হয়? মাস্টার চাচার সাথে কথা কয়ে মহিলা দলের একটা পদ নিমু। সমস্যা নাই, টেনশন করো না, আমিও তোমার জন্য তদবির করবো নি। আর বিউটি, আজকে না তোমাকে সেই সুন্দর লাগিছে, একবার লালপুরির মতো। একমাত্র আপনি আমাকে সুন্দর কন, তাছাড়া এই কথা কেউ কয় না। আমার মতন করে আর কেউ কি তোমাকে দেখে? তুমি কখন কি পড়ো, কুটি যাও, কি করো, সব আমি ফলো করি। একবার যদি আমার চোখ দিয়ে তোমাকে কেউ দেখতো তাহলে তাই বুঝতো তুমি কত সুন্দর। এই মনে তোমার জন্য অনেক ভালোবাসা ছিল বিউটি, কিন্তু ভয়ে কিছু কয়ে পারি না। ভয় করলে কি আর ভালোবাসা জয় করা যায়? বুকে সাহস রাখতে হয়। তবে আপনি কিন্তু আগের থেকে ভালোও হয়েছেন, অনেক সুন্দরও হয়েছেন। তে থাকেন, বাইরে বৃষ্টি কমছে, উপজেলা তালা কামও আছে, আমার যাওয়া লাগবি। জীবনে এতই কাজ কাম করলে কিন্তু নিজেকে সময় দিলে না। সময় দিচ্ছি কি না দিচ্ছি কয়েকদিন গেলেই বুঝে পাবেন। তে থাকেন, চলে গেলাম। আমরা এমন একটি জায়গায় একত্রিত হয়েছি যেখানে অনেকেই ভুলের কারণে এসেছেন।
মনে রাখবেন জেলখানা মানুষের জীবনের শেষ গন্তব্য নয়, এখান থেকেই জীবনের পরিবর্তন শুরু হতে পারে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছে, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছো তারা আমার রহমত থেকে বঞ্চিত হয়ে না। তাই কেউ যেন মনে না করে যে আমার আর ক্ষমা নেই। মনে রাখবেন যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ তওবার দরজা খোলা আছে। আমরা কিন্তু এখন বাইরের সকল কার্যক্রম থেকে বিচ্ছিন্ন আছি, কিন্তু এই জেলখানায় অনেকে এই সময়গুলো অযথা নষ্ট করতেছে। আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, তাই তারা যতই কষ্টে আর বিপদেই থাকুক না কেন সঠিকটা বুঝতে পারে না। আমি আশা করি এখানে যারা উপস্থিত আছেন সকলেই নামাজ পড়েন। তবে শুধু নামাজ পড়লেই হবে না, সঠিক নিয়ম কানুন জানতে হবে। এই যে সামনে বসে আছে মাথায় চুল কম ভাই, বলেন তো এশারের নামাজ কয় রাকাত? 5 রাকাত হুজুর। দেখছেন, না জানলে যা হয়। বয়স তো 60-এর উপরে মনে হচ্ছে। এতদিন তাহলে এইভাবেই ভুল করে নামাজ পড়ে যাচ্ছেন না? এ ভাই আপনি বলেন তো কয় রাকাত? 7 রাকাত হুজুর। 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 1 রাকাত বেতের। ঠিকই আছে, বেতের 1 রাকাতও পড়া যায়, 3 রাকাতও পড়া যায়, তবে বেজের সংখ্যা পড়তে হবে। হাইরে, এটি পরিবারের না অপমান হয়ে গেলাম। কত এসব নামাজ পড়লাম আর সঠিকটাই কবার পারলাম না। কাল থেকে কয়েকটা কত রাকাত নামাজ এটা আগে মুখস্থ করবো। যেহেতু আজান পড়ে গেল তাই আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। আর আগামীকাল সবাই সকাল সকালই আসবেন, লেট করবেন না। আমাদের উদ্দেশ্য হলো রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই দেখেন আমাকে মেরে কি করছে। শালা তোকে আমি পাঠিয়ে দিলাম পার্টি অফিস দখল করবে, আর তুই এটি মার খায় বসে আসু। কেটে কেটে তোকে মারছে রে। ডন আর গোল্লা মাথার সেই ঘুষাছে আর পাইপ দিয়ে কোমরে মারছে, ব্যথা তুটে পারিচ্ছি না। কে রে, তোর সাথে বলাবার না ছিল না? ওরা কি করছে? আমাক মারা দেখে সব চালা ওর থেকে পলাছে ভাই। তোরা মাদারি সবাই হলো ভীরু কাপুরুষ, মার খেয়ে এটি হাসপাতালে বসে ম্যাও ম্যাও করিচ্ছু। কে রে, 2-4 কোটি ফেলে দিবার পারিস নি? যা হয় আমি দেখে নিলাম নি। দিন দিন এরা বগুড়া শহরে সন্ত্রাসের রাজ্য কায়েম করছে শালারা। আমি এর প্রতিশোধ ঠিকই নিবো ভাই, কাউকে ছাড়বো না। তোর মর্দাঙ্গি আমার দেখা হয়ে গেছে রে জামশের। সামান্য পার্টি অফিস দখল করবার চাই দর্নার গোল্লার হাতে মার খেয়ে হাসপাতালে বসে আসু। তুই যে কি করে পারবো সেটা আমার জানা হয়ে গেছে। না, এইভাবে আর হবি না, লড়াই এবার অন্যদিকে ঘুরাতে হবে। ভাই আমাকে আর একটা বার চান্স দেন, খালি সুস্থ হয়নি সব শালাক দেখে নেবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাবি নি তুই কি করে পারিস। এখন চলে কয়েকটা দিন রেস্ট নিস, এমনি ঠিক হয়ে যাবি। আচ্ছা ভাই। কাহালুর বিধানেক তো আমি ফোন দিছিলাম মাস্টার, করছে যে জনদরদি পার্টিতে আমি যোগ দিতে পারবো না। শালার বেটা নীতিওয়ালা হয়ে গেছে, দলের সাথে বলে বেইমানি করতে পারবি না। সমস্যা নাই, সবই মাথায় থাকবে। আপনি কাহালুতে সৈকতকে খাড়া করে দেন, আর এই বিধান যাতে কোনোভাবেই মাঠে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা করবেন। এই নির্দেশ দিলে তো একবারে মেকে ফেলাবে মাস্টার। আর মহসিনকে সাথে অ্যাড হতে বলি। মহসিনের সাথে না সৈকতের দ্বন্দ্ব চলতেছিল, একরে দুইজনে মিলাবেন কেমনে? মহসিনের সাথে আমার কথা হচ্ছে, ওরা সমঝোতা করতে রাজি আছে। আর দুপচাচি আজাদ আর সামিউল স্ট্যান্ড করে দেই, মকবুল মুন্সির প্রতিদ্বন্দ্বিতা করতে পারবি নি। মকবুল মুন্সিকে নেতা বানালাম আমি, আর এই সময় এসে চোখ উল্টা ফালালো। অথচ আজাদ কিন্তু ঠিকই লাইনে চলে যাচ্ছে, আর এই শালা আসলো না। মীর জাফর খাসটা একবারে তলে তলে তো রাজ্জাকের সাথে লাইন মারিচ্ছে। আমি তো শুনলাম বাপ্পির সাথে মিলে রাজ্জাক দল গোছাচ্ছে মাস্টার। এটা বগুড়া শহর হাবিব ভাই, প্রকৃতির সাথে সাথে মানুষগুলোও কঠিন। ওরা কমিটি গোছে কি করবি সেটাই দেখার কথা আছে। কোনো শালা কি সার হবি না, যেটা কি যে ভাগেত পামো খালি বাড়ি হবি। তে রাজ্জাকে কিছু কবে না, আর এত বড় সাহস পোলা বান দিয়ে পার্টি অফিস দখল করে। ওই বান্দির বাচ্চাক ফোন দাও তো। আচ্ছা দিচ্ছি। হ্যালো মাস্টার। কিরে রাজ্জাক, তোর বলে পাখনা গজ আছে? সেটা আবার নতুন কি? পাকনা থাকলে গজাবি। তে আমাকে ফোন দিছেন কি জন্যে? তুই কোন সাহসে পার্টি অফিস দখল করার জন্য সে পেটে দিছিল? এই মাদারি, পার্টি অফিস কি কারো বাপ দাদার জায়গাত রে? ওটা আমার ব্যক্তিগত সম্পত্তি। নেক্সট টাইম যদি তোর কোনো লোক পার্টি অফিসের আশপাশেও যায়, একের পাও কাটে ছেড়ে দেবো। মাস্টার, মুখ থাকলেই গায়ের জোরে কথা কওয়া ঠিক না। এই বগুড়া শহরও কারো বাবের নয় যে জোর যার মূল লোকটার। আমার পোলাবানের গায়ে যারা হাত দিছে প্রতিশোধ তো নেমই, সাথে পার্টি অফিসও দখল করবো। তুই কত বড় মায়ের বেটা হচ্ছিস, তুই পার্টি অফিস দখল করবো? তুই এখন আসু কুটি কত? কে মারবেন নাকি? আমি প্রেস ক্লাবে যাচ্ছি, চলে আসেন। তুই ওটিই থাক, যা কথা হবে সামনাসামনি, আমি আসিচ্ছি।
মাস্টার চ্যাংরা ব্যাংরার সাথে নেবো নাকি? ওটি কিন্তু মারামারি ব্যস্ত পারে। এ হাবিব ভাই, আমি আর আপনি যেটি উপস্থিত থাকবো, কোনো মায়ের লালের ক্ষমতা আছে যে গ্যাঞ্জাম করে? চলেন যাই আগে, যদি চেহারা ব্যাংরা লাগেই ফোন দিয়ে ডেকে নেবো। আচ্ছা চলো। ভাই গাড়ি গ্যাংকা চালাচ্ছে, চলবে? চালাচ্ছ তো ভালো হইতে, গাড়ি কোনো সমস্যা বুঝতে পারছো? সবই তো ঠিক আছে, বেড়ে গেল কম কাজ করিচ্ছে, মিলে নেওয়া লাগলো নি। ইঞ্জিনে এলা শক্তি কম, মোবাইল টানে নাকি গাড়ি? মোবাইল খায় কি না খায় কেমনে বুঝবো? 7-8 দিন হলেই গাড়ি নিছি। মাসখানেক আগে চালাই, তারপরে ড্রেন দেওয়ার সময় বোঝা যাবে নি। ভাই একটা বিয়ের ভাড়া ধরছি, মাঝিরা থেকে গোসাই বাড়ি, 4,500 টাকা দিবি, জামু? 4,500 টাকাতে গেলে কি পোষাবি নি? সর্বোচ্চ তেলে 1,000 আর আমার 1500, এই 2500 টাকা খরচ। ঘুরে আসলে তাও আপনি 2,000 টাকা ক্যাশ পাবেন। এক রাতে 2,000 টাকা কামাই, খারাপ তো না। ঠিক আছে, ভাড়াটা ধরে আর দেখে শুনে যাস। তোর কোনো বদ অভ্যাস আছে নাকি? বদ অভ্যাস বলতে ভাই কোনটার কথা করছেন? না করছিস, নেশা টেশা করিস নাকি? না ভাই, শক্ত নেশা করি না, হালকা খালি পান আর বিড়ি খাই। আচ্ছা ঠিক আছে, আর শোন, বিশ্বাসযোগ্যতা ধরে রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা ইমানি দায়িত্ব। আর দেখে শুনে গাড়ি চালাস, কারো সাথে মেরে দিস না। ওটা নিয়ে চিন্তা করা লাগবে না ভাই, আমি পাকা ড্রাইভার। তাহলে তুই দোকানের সামনে হামাক নামে দে আর গাড়িটা ধুয়ে নিয়ে যাস। আচ্ছা ভাই। ক্যারে মিজান, ইনকে পাট ছাটলে কুটি যাচ্ছ? ভাই আপনার সাথে কোনো কথা নাই, আপনার উপর আমার মন খারাপ। তাই নাকি? তে স্যার আমার উপরে হঠাৎ মন খারাপ করলেন কৃষক? গতকাল পার্টি অফিসে উত্তম মধ্যম ম্যাচ দিলেন, হামাক একটাবার ডাকলেন না। হামাক মনে আর ছোট ভাই মনে করেন না। আশেপাশে তো এখন ভাই ব্রাদারের অভাব নাই, এখন কি আর এই মিজানের দরকার আছে? মারামারির দিন তো কেবল শুরু হলো, পিঠে কয়টা কুলাই দেখমুনি। আর প্রজেক্টর খুলে কুটি রাখছো, ওটার দায়িত্ব আর আমি লিবা পারবো না, ওটা ফেরত দিয়ে গা যা। কে ভাই দায়িত্ব নেবেন না কে? ব্রাজিল হেরে গেছে সেই জন্য নাকি? এবার খেলা দেখে মজা পাচ্ছি না বে। ফিফা এলে কি করিচ্ছে, আর্জেন্টিনা জেতার জন্য কত কি না করলো, একেবারে কাপ দিলেই তো হয়। গত ম্যাচে এটা কোনো কাম করলো, 10টা প্লেয়ারলে খেলছে, গোল তো খাবি। আপনি তো দেখেছি ভাই খেলাই বোঝেন না, যে অভিনয়টা করছে লাল কার্ড দিয়ে তো তুলে দিবি। এটি তো নিয়মের বাইরে কিছু করেনি, আগের থেকে একটা হলুদ কার্ড খাওয়া ছিল, পরে আবার হলুদ কার্ড খাওয়ার জন্য লাল কার্ড দিয়ে তুলে দিছে। পৃথিবীর আর কারো কোনো সমস্যা হলো না, খালি ব্রাজিলের সাপোর্টার ঘরে এটি খালি জ্বলিচ্ছে। রাত দিন খালি হাই উতার করিচ্ছে যে আর্জেন্টিনা হারে না ক্যাক। এ চোষর দেখমুনি সেমিত যায় কি করে। ইংল্যান্ডের হ্যারিকেন যে খেলা খেলে না, মেসিরাতে একবারে হ্যারিকেন ধরে দিবি। হ্যাঁ ভাই বুঝতে পারছি আপনি কি খেলা বোঝেন, আপনার সাথে উদয় তর্ক করে লাভ নাই। মেসি হলো গ্রেটেস্ট অফ অল টাইম, কার সাথে কিসের তুলনা দিলেন? কুটি হলো রাজধানী আর কুটি হলো চুদমারানি। এ চোষরে চোখের সামনে থেকে সর, পেনাল্টি যাই মিস করে তাক নিয়ে আবার এত গল্প। ওই কথা আর কয়নি না মিয়া, এক ম্যাচে 2টা পেনাল্টি পেয়েও হারছেন, তা আবার বড় বড় কথা কন। ব্রাজিলের সাপোর্টারের সাথে কথা কমে মন চায় না, আপনারা তো লেভেলে নাই, থাকেন, চলে গেলাম। শালা কি একটা দল সাপোর্ট করি, মিজানের সাথে পর্যন্ত তর্কে কুলে পারি না। বল খেলে কোয়ার্টার পর্যন্ত যায় পারে না, এই ব্রাজিল সাপোর্ট করে আর লাভ নাই, টিম চেঞ্জ করা লিখবি। আপনারা সবাই অবগত আছেন, জনতা পার্টির সাংগঠনিক কাঠামো খুবই শক্তিশালী। দীর্ঘ 3 বছর হলে কোপা শামসুর দলের সাধারণ সম্পাদক হিসেবে ছিল। সে পদত্যাগ করছে এবং নিজের রাজনৈতিক দল গঠন করছে। যাই হোক, জনতা পার্টির সাধারণ সম্পাদক পদটি এতদিন ফাঁকাই ছিল। বর্তমান সংগঠনের গতিশীলতার লক্ষ্যে সাধারণ সম্পাদক পদে মাহবুবুল আলম হানিফকে পদায়ন করলাম। শালারা তো হানিফক সেক্রেটারি বানালো। সে লেখ দিল মুরগি বাগি, জনতা পার্টির এবার পতন শুরু হলো। আল্লাহ, তোমার উপর ভরসা করে আমি দেশ সেবার জন্য মাঠে নামছি, তুমি আমার সকল পথ সহজ করে দিও।